বাঙালি কথায় বলে রথ টানলে নাকি দুর্গা আসে। ঠিক আজকের এই রথযাত্রার দিনে হালিশহরের বলাকা শিশুমহল ক্লাবের উদ্যোগে তাদের ৩৫তম বছরের খুঁটি পুজো কিন্তু সম্পন্ন করে ফেললো। এক কথায় বলা যায় তাদের দুর্গোৎসবের ঢাকেকাঠি পড়ে গেল। তাদের ভাবনা থাকছে এই বছর দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম, যা হালিশহরবাসীর কাছে একটি নতুন উদ্দীপনা জাগিয়ে উঠবে। এ বিষয়ে কি বলছেন পুজো উদ্যোক্তা তথা হালিশহর পৌরসভার চেয়ারম্যান এবং শিল্পী। আমাদের যা ট্র্যাডিশন রয়েছে রথযাত্রা দিনই আমরা করি, রথের দিনই করি এবং 12টার আগেই করি, বেলা 12টার আগেই করি, বেলা 15টার আগেই করি এবং প্রতি বছর আমরা বিগত কয়েক বছর ধরে সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন, আপনারা রয়েছেন, তাদের হাত দিয়েই আমরা খুঁটি পুজোটা সম্পন্ন করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং এই বছর যেটা আমাদের ভাবনা রয়েছে হালিশহর বলাকা শিশুমহল, প্রতি বছরই চেষ্টা করি আমরা সকলে মিলে, আমাদের ক্লাবের সদস্যরা সকলে মিলে যে নতুন কিছু করা। যেহেতু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে, বাংলার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে, দীঘার যে মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন করেছিলেন বাংলার, এবং সারা ভারতবর্ষের মানুষ, বিদেশের মানুষ, প্রচুর মানুষ বাইরের থেকে আসছে, লাখ লাখ মানুষ আসছে। সেই মন্দিরকে এবার তুলে ধরা হবে হালিশহরে এবং যে শিল্পী প্রতি বছর কাজ করেন প্যান্ডেলের কাজটা, মনোজদা, তিনি এবছর কাজ করছেন এবং প্রতিমাও তিনি নির্মাণ করছেন এবং যেটি পুজো হবে, যেটি মেন পুজোর মূর্তি যেমন মদন মোহন পাল করেন, তিনি নির্মাণ করছেন। প্রতি বছরই আমরা আশাবাদী বলতে প্রতি বছরই আমরা দেখি, প্রতি বছরই এই মফস্বলের পুজো, এত ভেতরে পুজো, তারপরেও যেভাবে মানুষ আসে, প্রতি বছরের রেকর্ড প্রতি বছর ভালো। আশা করব এবছর যেহেতু লাখ লাখ মানুষ দীঘায় যাচ্ছে মন্দির দর্শন করতে, হাতের সামনে পেলে সেটা দর্শন করবে এবং মানুষ আসবে। প্রতি বছর বলাকা শিশুমহলের প্রতি যে বর্ষা থাকে মানুষের দুর্গাপুজোর সময়, সেটা পূরণ। প্যান্ডেলটা কী দিয়ে তৈরি হয়? ফোম আছে, প্লাই আছে, প্লাস্টার প্যারিস আছে, ফাইবার রয়েছে, বাকি যেটা স্ট্রাকচার করতে লাগে বাঁশ, কুটি, এসব। কী আশা রাখছেন? আশা রাখছি খুব ভালো হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা দিক দেখিয়েছে আমাদেরকে, দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করে নিদর্শন হয়ে রয়েছে, ঐতিহাসিক ভবিষ্যতের দিকে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক জায়গা হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মন্দিরটা আমাদের এখানে স্থাপন হবে এবং আমরা আশা করব যেরকম মানুষ দীঘায় যেরকম যাচ্ছে, আশা করবো এখানেও সেই মানুষ। আলোকসজ্জা প্রতিবার যে থাকে আমাদের কাকিনাড়ার একজন থাকেন মিতাইলা বলে, তিনি বসে বলছি মণ্ডপের কাজ এখনও প্রায় 1 মাস আগে ইনডোরের কাজ শুরু করে দিয়েছে, মূর্তির কাজও শুরু হয়ে গেছে। সিস্টেম মতন আজকে যেহেতু রথ রয়েছে, আজকে কাঠামোতে মাটি দেওয়া হবে হিসাব মতো, সেই সিস্টেমগুলো মেনেই কাজ চলছে। ইনডোরের কাজ অনেকদিন আগে শুরু হয়ে গেছে, আউটডোরের কাজটা আজকে শুরু। আমাদের প্রতি বছরই সারা রাতই আমরা নিজেরাই থাকি, স্বেচ্ছাসেবকরা থাকি, পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ থাকে। আশা করবো এই বছর, আগের বছর আমরা যে ব্যারিকেড নিয়ে প্রবলেমটা হয়েছিল, একটা সময় গিয়ে ভিড়ের চাপে ভেঙে গিয়েছিল, তার পরবর্তী সময় আমরা লোহার ব্যারিকেড তৈরি করেছিলাম। এবছর প্রথম থেকেই সে ব্যবস্থা রাখছি এবং সপ্তমী, অষ্টমী, নবমী ইসকনের যারা ফরেনার যারা রয়েছে, কীর্তন করেন, হরিনাম সংকীর্তন করেন, সেই গ্রুপটা আসছে, তারা থাকবেন এখানে থেকে 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, তারা এখানে এই মন্দিরের ভেতরে তারা কিন্তু সন্ধ্যেবেলা থেকে এই কীর্তনটা, অনুষ্ঠানটা করবে। এবার আমরা চেষ্টা করছি সেটা আমরা আগে বলে নেবো, দ্বিতীয় কিংবা তৃতীয় দিন ওপেন করে নেবো, বৃষ্টির উপর ডিপেন্ড করছে। সবার আগে ধন্যবাদ জানাবো আমাদের হালিশহর যে আমাদের পৌরপ্রধান আছেন অংশুমান, প্রাক্তন পৌরপ্রধান আছেন অংশুমান রায়, এখন আছেন আমাদের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়, যাদের মাধ্যমে আজকে মনোজ মজুমদার নামটা সবাই চিনেছে। এই দুটো ব্যক্তি আমার পিছনে সবথেকে বড় হাত। তা এনারা প্রত্যেক বছর আমাদের শুভঙ্কর ঘোষ প্রত্যেক বছর নতুনত্ব আমাদের টিম নিয়ে বলে। তো এবছর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের মানে পশ্চিমবাংলার দীঘার জগন্নাথ মন্দির। তা বললো যে মনে হয় এটা নিয়ে করাটা ঠিক হবে কি, আমরা বললাম অবশ্যই। সেটা নিয়ে আরও আলোচনার মাধ্যমে ওটা আমরা চালু করলাম আজকে পুজো। আর মাঝখানে আগে দিয়ে এমনি মানে ঠাকুর এবং ইন্দোরের কাজগুলো কারখানায় হচ্ছে। আশা করি সবাইকে একটাই বার্তা দেবো যে সবাই আসুন হালিশহর বলাকা শিশুমহল ক্লাবে, সবাই দীঘা জগন্নাথ মন্দির দর্শন করুন এবং সবাইকে দর্শন দেখার সুযোগ